নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকাদের 27 আর 28 জুন 2024 এই দুই দিন আপনাদের কেমন হতে চলেছে, এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন, এছাড়াও আপনারা এই দুই দিনে আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 27 আর 28 জুন 2024 এই দুই দিনে আপনার কোনো বন্ধুর সৌজন্য ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের পক্ষে দুই দিন খুব ভালো হবে না, মা বাবার সঙ্গে বিরোধ বাধতে পারে, অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিবাদে মনে কষ্ট হবে, গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে, ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে, অবসর কাজের ক্ষতি হতে পারে, সন্তানের সঙ্গে বিবাদে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে না, কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ হবে, ধর্ম নিয়ে মত প্রকাশ করলে ভালো লাগবে, সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় আপনার আনন্দ লাভ হবে, সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি পাবে, ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনি, বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে, দাম্পত্য কলহে মানসিক চাপ বাড়তে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে, সম্পত্তির ব্যাপারেও খরচ বাড়বে, চাকরির স্থানে কাজের চাপ বাড়বে, রাস্তাঘাটে একটু সাবধান থাকুন, বিদ্যার্থীদের জন্য খুব একটা শুভ সময় নয়, শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন, এছাড়াও গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে, কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে, সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন আপনি, শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে, কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে, অকারণে তর্কে জড়াতে পারেন আপনি, স্ত্রীর জন্য কোনো বিবাদ হতেও পারে, কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হবে, সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে, বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে, চাকরির স্থানে চাপ বাড়বে, মনের মতো মানুষের দেখা পাবেন, গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাকে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে, অতিরিক্ত কথা বলায় ব্যবসায় অশান্তি হতে পারে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, এই দিনগুলিতে অর্থ অপচয়ের জন্য আপনার সংসারে বিবাদ হবে, তবে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য আপনি পেয়ে যাবেন, কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে, প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে, চিকিৎসার খরচ বাড়তে পারে, নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার, পাওনা আদায়ে দেরি হয়ে যেতে পারে, চর্মরোগ বাড়তে পারে, আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে, বাড়তি কিছু খরচ হতে পারে আপনার, ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে এবং তার ফলে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না, আপনার কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে, দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে, এছাড়াও বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারবেন আপনি,
এই 2 দিনে আপনার শেয়ারে অর্থ নষ্ট হতে পারে, কোনো কিছু চুরি যেতে পারে বা হারাতে পারে। ব্যবসায় কোনো ভালো লোকের জন্য আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন। সংসারের কাজে আপনি দ্রুত সেরে ফেলুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভালো হবে। প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন। আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন এই দিনগুলিতে, তাই আপনার ভারসাম্য বজায় রাখুন, অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, যা এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয়। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন, তবে কোনো দূরসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার 2 দিন উজ্জ্বলতর করে তুলবে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন। কাজেই যতক্ষণ পর্যন্ত আপনি আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না, ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না। সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই, সেটা আপনার জন্য ঠিক হবে না। এরকম করলেই আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছুই না। একজন আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী এই 2 দিনে আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে। এছাড়াও এই 2 দিনে আপনি উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন। এমন জিনিস কেনার পক্ষে 2 দিন আদর্শ যার দাম বাড়বে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটোকন পাবেন। একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন আপনি বোধ করবেন না। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন। কারো সাথে পরামর্শ না করে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যার সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই, হাসির কোনো শব্দ নেই। হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে। প্রেম অপরিমিত, সীমাহীন। আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন, কিন্তু এই 2 দিনে আপনি তা অনুভব করবেন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পেয়ে যাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। যদি আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ শুধুমাত্র একটু উপেক্ষা করেন, তিনি আঘাত পেতে পারেন। নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে। বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা এই 2 দিনে ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন, অন্যথায় বিষয়টি আরও খারাপ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।